যাতে রেকর্ড করি। ঠিক আছে? ওকে। শুনতে পাচ্ছ তো? শোনা যাচ্ছে না? ঠিক আছে। মাইক্রোফোন অনেক সময় সরে যায়। এই কারণে শুনতে না পেলে বলবা। সো এখন এখানে বলা আছে কি কিউ সিস্টেমটা অ্যাকচুয়াল ফোর্স তো যেখানে যেটা আছে আমাদের রিয়েল সিনারিওতে সেখানে সেটা দিতে হবে। কিউ সিস্টেমটা কিভাবে দিতে? A unit load is applied at the point on the piston bare structure where deflection is to be calculated or a unit moment is applied where rotation is to be calculated. piston bare structure মানে হচ্ছে যখন আমরা কিউ লোডটা দিচ্ছি তখন কিন্তু এখানে কোনো বেয়ার স্ট্রাকচার বলতে চাচ্ছে। তার মানে কিন্তু তখন এক্সটার্নাল লোডটা নাই। সেই ক্ষেত্রে আমরা দিচ্ছি। সেভাবে কিউ লোডটা দিতে হবে। তোমাদের ডিরাইভেশন দেখানোর সময় দেখানো হবে। তো পিস্টন মানে হচ্ছে ওইটাই মানে আর কোনো লোড নাই। শুধু ডামি লোডটাই থাকবে। এবং কোন পয়েন্টে? এট দি পয়েন্ট যেখানে আমার ডিফ্লেকশনটা ক্যালকুলেট করতে হবে সেখানে। ঠিক আছে? বা মোমেন্টটাও কোথায় দিতে হবে? যেখানে আমার রোটেশনটা ক্যালকুলেট করতে হবে। যে পয়েন্টে একটা বিম তো তোমার স্প্যান অনেক বড়। তো তোমার মিড পয়েন্ট, এন্ড পয়েন্ট বা এর মাঝামাঝি কোনো পয়েন্ট। যে পয়েন্টে আমি ক্যালকুলেট করতে চাই সেই পয়েন্টে আমার এই ডামি লোডটা দিতে হবে। ঠিক আছে? তো তারপরে এইটা এগুলো বললাম। এখানে এইটা কি বলা হয়েছে তোমাদের? এ পর্যন্ত কি হয়েছে? পি সিস্টেম দেখানো হয়েছিল। ওকে। তাহলে আমরা ডব্লিউপি আর ইউপি কি এটা বলা হয়েছিল স্ট্রেইন এনার্জি তোমাদেরকে বলা হয়েছিল, তোমরা নিশ্চয় মনে আছে। তো এটা কিউ সিস্টেমের জন্য এখানে ওই যে আমাদের এলিমেন্টটা আছে এবি সেখানে আমরা কিউ ফোর্স দিচ্ছি, এখানে একটা ওয়ান কিপ আমরা এই পয়েন্টে ডিফ্লেকশন ক্যালকুলেট করতে যাচ্ছি। তো বি পয়েন্টে একটা ডামি লোড দেওয়া হচ্ছে কিউ, যেটা হচ্ছে ওয়ান কিপ। এই কারণে এটা যেহেতু হরাইজন্টাল লোড দেখাচ্ছে, এটা হরাইজন্টালি মুভ করবে ডেল্টা কিউ দিয়ে আমরা এটাকে ডিনোট করতেছি। আর এটা এইদিকে যে ইন্টারনাল ফোর্স ডেভেলপ করবে সেই দিকে এটাকে আমরা বলতেছি ক্যাপিটাল ডেল্টা এল কিউ। পি সিস্টেমে এটাকে আমরা এলপি দিয়ে ডিনোট করছি, ডেল্টা এলপি। এখন তাহলে একইভাবে ডাব্লিউ কিউ বা ডাব্লিউ ডামি লোড যেহেতু বলতেছি, ডাব্লিউ ডি যদি হয় তাহলে এই যে গ্রাফিক্যালি যদি প্লট করি এটা নিচের যে এরিয়াটা সেটাই হচ্ছে ওয়ার্ক ডান, সেটা হচ্ছে হাফ কিউ ইন্টু ডেল্টা কিউ। আর এখানে হচ্ছে হাফ এফ কিউ ক্যাপিটাল ডেল্টা এল কিউ। ওই পি সিস্টেমের রিয়েল ফোর্স সিস্টেমের জন্য যেরকম এখানেও কিন্তু সেভাবেই আমরা ক্যালকুলেট করতে পারি। এখানে ফোর্সটা হচ্ছে কিউ ফোর্স আর ওখানে ফোর্সটা ছিল পি ফোর্স, এই হচ্ছে পার্থক্য। এখন আমাদের যখন আমরা ডিফ্লেকশন ক্যালকুলেট করব দুইটাকে একসাথে যদি কম্বাইন করে এইভাবে দেই, ঠিক আছে, তাহলে এখানে কি হবে? পি পি ফোর্স আসবে, কিউ ফোর্স আসবে, ডিসপ্লেসমেন্ট আসবে ডেল্টা কিউ আর ডেল্টা পি। আর আর এখানে মানে দুইটা কম্বাইন করে আসবে, তাহলে টোটাল ডাব্লিউটা এইভাবে আসবে। এটা সিমিলার ওয়েতেই আসবে। আমরা চাচ্ছি আসলে ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করতে, সেটা আমরা যদি এখন শুধু যদি এই ফোর্সটার কারণে কিউ ফোর্সের কারণে যে ওয়ার্ক ডান সেই কারণে যে প্রিন্সিপাল অফ ভার্চুয়াল স্ট্রেস বা ভার্চুয়াল ওয়ার্ক সেটা যদি আমরা কনসিডার করি তাহলে আমরা সেটার ক্ষেত্রে বলতে পারি যে ডাব্লিউ কিউ ইজ ইকুয়াল টু ইউ কিউ। এটা আমরা বলতে পারি ডাব্লিউপি ইজ ইকুয়াল টু ইউপি। এখানে আমরা আবার বলতে পারি পার্ট বাই পার্ট ডাব্লিউ কিউ ইকুয়ালস টু ইউ কিউ। এখন ডাব্লিউ কিউ আসলে কি? এখানে তো আসলে মানে এটা তো আমরা ভার্চুয়ালি ফোর্সটা অ্যাপ্লাই করতেছি, যে কিউ ফোর্সটা, এটা তো আসলে রিয়েলি নাই। তাহলে এর কারণে ভার্চুয়াল ফোর্সটা হচ্ছে কিউ এবং ডিসপ্লেসমেন্ট কিন্তু আসলে ডেল্টা কিউ নাই। এটার কারণে যে এটা যেহেতু ভার্চুয়াল, এটার কারণে কিন্তু কোনো আসলে ডিসপ্লেসমেন্ট ডেভেলপ করতেছে না। ডিসপ্লেসমেন্টটা ডেভেলপ করতেছে কি আমাদের রিয়েল ফোর্সের কারণে, সেটা হচ্ছে এবং সেই অ্যামাউন্টটা হচ্ছে ডেল্টা পি। তাহলে এটা হচ্ছে কিউ ডেল্টা পি। ঠিক আছে? কোশ্চেন থাকলে বলবা কিন্তু। আমাদের হাফ হাফ থাকে, একটা হাফ দুই পাশ থেকে চলে যাচ্ছে। ডাব্লিউ কিউ তেও একটা হাফ থাকে, ইউ কিউ তেও একটা হাফ থাকে, হাফ দুই পাশ থেকে
চলে যাচ্ছে, আমরা কিউর জন্য করতেছি, সো ফোর্সটা হবে কিউ, পিটা আর এখানে কনসিডার করতেছি না। আর ডেল্টাটা আসলে ডেল্টা কিউটা কি হচ্ছে, ডেল্টা কিউ তো এখানে হচ্ছে না, এটা যেহেতু ভার্চুয়ালি অ্যাপ্লাই করতেছি এখানে কিন্তু তোমার এই ডেল্টা পিটা হচ্ছে, সো এটা হচ্ছে কিউ ডেল্টা পি। একইভাবে এখানে যে ফোর্সটা ডেভেলপ করবে ইন্টারনাল ফোর্স সেটা হচ্ছে এফ কিউ, এবং এখানে এই বরাবর যে মুভমেন্টটা হচ্ছে এটা হচ্ছে ক্যাপিটাল ডেল্টা এলপি। সো এটা দাঁড়াচ্ছে। তো তোমাদের কি শুনতে সমস্যা হচ্ছে? কোশ্চেন থাকলে কিন্তু সবসময় ই করবা, জাস্ট এখন আমরা কিউর জন্য কনসিডার করে এই একটা ই পেলাম। এখন এখানে দেখো ডেল্টা পি, এটাই কিন্তু আমরা ক্যালকুলেট করতে চাচ্ছি, এই পয়েন্টে কতটুকু ডিসপ্লেসমেন্ট হচ্ছে। আর কিউর ভ্যালুটা কি, কিউ হচ্ছে কি ইউনিট লোড, তার মানে এটার ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 যদি এটার সাথে মাল্টিপ্লাই হয় তাহলে আমরা পাচ্ছি ডেল্টা পি, ডেল্টা পি ইকুয়ালস টু হচ্ছে এফ কিউ ক্যাপিটাল ডেল্টা এলপি। আমরা কিন্তু কাছাকাছি চলে যাচ্ছি, আমরা যে ডেল্টা ক্যালকুলেট করতে যাচ্ছি, আমাদের তাহলে এফ কিউ ক্যালকুলেট করতে হবে, এই ডেল্টা এলপি কত এটা ক্যালকুলেট করতে হবে। কোশ্চেন থাকলে বলতে পারো। ক্লিয়ার? ওকে, তো এখানে পি সিস্টেম যেটা সেটা আবার বলা আছে এটা, এবং তার মানে এখানে যেহেতু আমরা বলতেছি অ্যাপ্লাইড লোড হতে পারে, টেম্পারেচার হতে পারে, ফ্যাব্রিকেশন এরর হতে পারে, সাপোর্ট মুভমেন্ট হতে পারে, যার কারণে আমার ডিসপ্লেসমেন্টটা হচ্ছে। তো অ্যাপ্লাইড লোড আবার কিরকম হতে পারে, ভার্চুয়াল স্ট্রেইন এনার্জি যেটা আমরা বলতেছি সেই অ্যাপ্লাইড লোডটা কি টাইপের স্ট্রেস ডেভেলপ করতে পারে, এক্সিয়াল ফোর্স হতে পারে, সেটাতে বেন্ডিং হতে পারে, টরশন হতে পারে, শিয়ার ডিফরমেশন হতে পারে, তাই না? ইন্টারনালি কি টাইপের ফোর্স ডেভেলপ করতে পারে, এক্সিয়াল ফোর্স হতে পারে, শিয়ার ফোর্স হতে পারে, বেন্ডিং হতে পারে, টরশন হতে পারে, তাই তো? তো এখানে আমরা এই দুইটা কনসিডার করব, এক্সিয়াল ফোর্স এবং বেন্ডিং। ঠিক আছে, ইউজুয়ালি তোমার এলিমেন্ট গুলোতে টরশন আসে না, সেটা আমরা কনসিডার করব না, এবং শিয়ারের জন্য যে ডিফরমেশনটা হয় সেটা ইউজুয়ালি নরমাল সিনারিওতে তেমন সিগনিফিকেন্ট হয় না, সো এই দুইটা আমরা ইগনোর করব, টরশন আর শিয়ার আমরা এক্সিয়াল আর বেন্ডিং এর ইফেক্টটাই কনসিডার করব। কারণ এটা কিভাবে ক্যালকুলেট করব সেটা এখন দেখব। আচ্ছা, আমরা এখানে পেলাম কি ইউ কিউ সমান পাইছি আমরা এফ কিউ ডেল্টা এলপি, আমি একটু অ্যানোটেট করি। ইউ কিউ সমান আমরা পাইছি এফ কিউ ডেল্টা এলপি, এরকমই পেলাম না একটু আগে? ওকে, তো এখন এটা আমরা কি একটা ছোট একটা এলিমেন্টের জন্য কনসিডার করতেছি, এখানে তো পুরোটার জন্য যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে বা সাম আপ করতে হবে, তাই না? এখানে একটা এরকম একটা এলিমেন্টের জন্য আমরা কনসিডার করলাম, এখানে আরো এলিমেন্ট থাকতে পারে, ওই যে একটু আগে আমরা এরকম একটা এলিমেন্ট দেখলাম, মনে আছে এরকম একটা এলিমেন্টে এখানে আমরা সাপোর্ট ছিল, এখানে আমরা পি ফোর্স দিয়ে দেখলাম, তো একটা এলিমেন্ট দিয়ে তো না, এরকম আরো অনেক থাকতে পারে, এরকম 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 কানেক্টেড থাকতে পারে বা আরো থাকতে পারে। তো প্রত্যেকটার জন্য আমাদের কি করতে হবে, সাম আপ করতে হবে, বা যদি বিমের জন্য আমরা কনসিডার করি, আমরা একটা ছোট একটা এলিমেন্ট নিয়ে দেখতে পারি, তাহলে পুরাটার জন্য করতে গেলে আমাদেরকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তো এখন আমরা যেটা বলতেছিলাম যে আমাদের এখানে এক্সিয়াল ফোর্স হইতে পারে, মোমেন্ট হইতে পারে, টর্শন হইতে পারে, শিয়ার হইতে পারে, সো সবগুলো যদি আমরা কনসিডার করি এক্সিয়াল ফোর্সের জন্য এফ কিউ, এবং ইন্টিগ্রেশন করলে তার মানে কি এখানে একটা ডি সাইন আসে না, ডিএক্স বা ডিএল বা ডিওয়াই, সো এখানে আমরা ডি ডেল্টা এলপি বলতেছি, এটা হচ্ছে এক্সিয়াল ফোর্সের কারণে। মোমেন্টের কারণে ফোর্সটা কি হবে, মোমেন্ট, এই জন্য এখানে এম কিউ,
আর মোমেন্টের জন্য যে ডিফরমেশনটা হয় সেটা হয় তোমার কি এরকম তো, মানে এই যে এটাই তো আছে এখানে মোমেন্টের কারণে এটা এই এজটা কি হবে এইভাবে মুভ করে যাবে, তাই না? মোমেন্টের কারণে এদিকে একটু একটু এইভাবে হবে আর কি। আবার যদি আঁকি, এটা যদি বিম হয় এটা কিন্তু তখন এইভাবে উপরে কম্প্রেশন আসে, সো এটা কিন্তু এদিকে ঢুকে যাবে, নিচে টেনশন আসে, এটা কিন্তু এই এজটা ইলংগেশন হবে আর এই এজটা এই টপটার কন্ট্রাকশন হবে, এটা তখন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে মুভ করে যাবে, সো এখানে একটা অ্যাঙ্গেল ডেভেলপ করবে, সো এই কারণে এটাকে আমরা বলতেছি এম কিউ, আর যে ডিফরমেশনটা হচ্ছে এটাকে বলতেছি ডি থিটা পি। টর্শনের জন্য এই সিম্বল দিয়ে এবং শিয়ারের জন্য এটা, এই দুইটা টার্মকে আমরা ইগনোর করব। সো এই দুইটা এখন আমাদের তাহলে এটা ক্যালকুলেট করতে হবে, এটা ক্যালকুলেট করতে হবে, মোমেন্টও তো আমরা ক্যালকুলেট করতে পারবো বা ফোর্সটা এটা ক্যালকুলেট করতে পারবো, এই ডিফরমেশনটা এটা এখন কিভাবে করব সেটা দেখি। কোনো কোশ্চেন থাকলে কিন্তু বলবা, এনি টাইপ অফ কোশ্চেন প্লিজ আস্ক যদি কোনো কোশ্চেন থাকে। এখানে যদি রিয়েল সিস্টেমটা হতো তখন কি টর্শন আর শেয়ারটা আমরা নেগলেক্ট করতাম? হ্যাঁ, রিয়েল সিস্টেমের জন্যই তো আসলে ডিফ্লেকশনটা হচ্ছে। তো তোমরা কিন্তু মানে বিমে ইউজুয়ালি কি কোনো টর্শন আসে? ইউজুয়ালি আমরা কি সব লোড টর্শন আসে কখন? সরি, টর্শন আসে যখন তোমার ইসেন্ট্রিক্যালি লোড থাকে, তাই না? জি ম্যাম। তো ইউজুয়ালি তো আর কোনো ইসেন্ট্রিক্যালি লোড আসে না, আমরা এমন ভাবেই কনস্ট্রাক্ট করি যাতে কোনো টর্শন ডেভেলপ না করে, ঠিক জি আছে? সো টর্শনটাকে আমরা অ্যাভয়েড করি। টর্শনও যে করতে পারবো না তা না। এই যে এই টি কিউ টর্শন তোমরা ক্যালকুলেট করতে পারো, এটার জন্য যে ডিফরমেশন। এক মিনিট, হ্যালো, হ্যাঁ বলো। আমি একটু ক্লাসে আছি, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। সো এটা কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারবো, কিন্তু যেহেতু এইগুলা আমরা এই কোর্সে এইগুলোর জন্য আর ক্যালকুলেট করা দেখাচ্ছি না, কারণ ইউজুয়ালি তোমার বিমে এক্সিয়াল ফোর্স আর ফ্লেক্সারাল মোমেন্ট যেটা সেটাই ডেভেলপ করে, ঠিক আছে? এটাও তোমরা ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেট করছো, ডি থিটা পি, শেয়ারের জন্য এইগুলো করছো, সো এগুলো কম্বাইন করে কিন্তু তোমার শেয়ার ডিফরমেশন তোমরা করছো, SM2 SM1 মিলে তোমরা এগুলো করছো, সো এটা করতে পারা যাবে, বাট আমরা এই কোর্সে এটা দেখবো না, এই হচ্ছে কথা, ঠিক আছে? ইজিলি যেহেতু ডেভেলপ করে না। আচ্ছা ম্যাম, বিমের টর্শন না আসলেও শিয়ার তো আসে, হ্যাঁ, শেয়ার শিয়ারটা আসে, তো কিন্তু কাউন্ট করতে পারতাম। শেয়ারের জন্য যে ডিফ্লেকশনটা সেইটা খুব সিগনিফিকেন্ট অ্যামাউন্টে হয় না। যেমন ধরো তোমরা কি বলে, তোমরা যখন 3-1-এ এটা কি 315 করছো, তখন কিন্তু তোমরা মেইনলি শেয়ারের জন্য স্টির আপ দিয়ে দেওয়া হয়, এবং এতে কিন্তু তোমার আর ওই যে শেয়ারের জন্য ডিফর্ম শেপটা কেমন হয় সেটাই বলো আগে দেখি। শেয়ারের জন্য কিভাবে ডিফর্ম করে? এটা এদিকে চলে যাবে, এটা এদিকে চলে যাবে, তাই না? মানে আমি যদি 3D আঁকতে পারতেছি না, 2D আঁকি, যদি এই যে এই এলিমেন্টটা শেয়ারের জন্য এভাবে করে, ঠিক আছে? এবং তোমরা দেখবা যে এরকম ভাবে আসলে খুব বেশি ডিফ্লেক্ট করে না। তোমরা যদি একটা বিম দেখো, বিমে দেখবা যে ধরো কংক্রিটের বিম এইরকম থাকলে এটা কিন্তু একটু এরকম ঝুলে পড়ে, ঠিক আছে? শেয়ারের জন্য যে এই যে অ্যাঙ্গেলটা,
বা এই অ্যাঙ্গেলটা খুব বেশি অ্যামাউন্টে হয় না, এটা খুব প্রমিনেন্ট দেখা যায় হচ্ছে তোমার কি বলে যদি ডিপ বিম হয় সেই ক্ষেত্রে। তোমরা কিন্তু আরসিসি তে দেখবে পড়বা যে এখানে তোমাদের অ্যাজাম্পশনের মধ্যেও থাকে যে এটা হচ্ছে আসলে শিয়ারের ইফেক্টটাকে ইগনোর করা যায়। আমরা যে ডেপথের বিম কনসিডার করি সেই ক্ষেত্রে আসলে শিয়ারের ডিফরমেশনটা খুব বেশি হয় না, ঠিক আছে? এই যে ডিস্টরশন যেটা হচ্ছে এটা খুব বেশি হয় না, এটা ডিপ বিমে কনসিডারেবল অ্যামাউন্টে হয়, ঠিক আছে? সো এই কারণে আমরা শিয়ারেরটা আসলে মানে শিয়ারের জন্য তোমরা ক্যালকুলেট শিয়ার আসে, কিন্তু এটার জন্য ডিফ্লেকশনটা খুব বেশি সিগনিফিকেন্ট অ্যামাউন্টে হয় না, এরকম ভাবে টুইস্ট কিন্তু হয় না, ঠিক আছে? সো এটা আমরা এই জন্য এটাকে ইগনোর করতেছি না, এটা ক্যালকুলেশনটা আমরা এই কোর্সে দেখতেছি না। এবং এটা ইউজুয়ালি ইগনোর মানে যে আমরা যে ডাইমেনশনের জন্য কাজ করি বিম বা ফ্রেম, সেইখানে শিয়ারের এটা অত বেশি প্রমিনেন্ট হয় না, ঠিক আছে? যেমন ম্যাম, ধরো, হ্যাঁ বলো। পারলে সবগুলো ডিফরমেশনের 3D চিত্র দেখাতে পারলে ভালো হইতো। 3D চিত্র জি ম্যাম। ম্যাম তোমাদের যেমন এক্সিয়াল ফোর্স আর ফ্লেক্সারেলটা দেখানো হবে, এটাও দেখানো যায়। এগুলো তোমরা নিজেরাও কিন্তু একটু গুগল করলে যে টর্শনের কারণে যে টুইস্টিংটা হয়, তোমরা এরকম একটা ডায়াগ্রাম এঁকে করছিলা, ঠিক আছে? এটা 3D তোমরা যদি গুগল করো তাহলেও কিন্তু তোমরা দেখতে পারবা, ঠিক আছে? তোমরা যদি গুগল করে না পাও, আমি তোমাদের একটা কাজ দিলাম, ঠিক আছে? যে তোমরা গুগল করে এখনই চাইলে দেখি তো, আচ্ছা এখন না, এটা আমি যেটাতে আছি এটা আগে ই করি। যদি না পাও তাহলে আমাকে বললো, আমি তোমাদের সাথে এটা মানে টর্শন আর শেয়ারের কারণে যে টুইস্টিং যে ডিফর্ম শেপটা হয় সেটা শেয়ার করবো। আর এক্সিয়ালের জন্য ফ্লেক্সারালের জন্য একটু পরে ডিফর্ম শেপটার ছবি আছে, ঠিক আছে? ওকে, এখন 1 মিনিট। হ্যাঁ, তাহলে এখন প্রথমে আমরা এক্সিয়াল ফোর্সের জন্য যে ইফেক্ট সেটা দেখব, ঠিক আছে? ডাব্লিউ কিউ সমান ইউ কিউ, ঠিক আছে? সো ইউ কিউ সমান হচ্ছে কি, আমরা জানি এফ কিউ ডেল্টা এল পি। এই ডেল্টা এফ কিউ তে এক্সিয়াল ফোর্স যেটা, সেটা আমরা ক্যালকুলেট করতে পারবো। ডেল্টা এলপিটা কিভাবে ক্যালকুলেট করব সেটা এখন দেখো। এই যে দেখো, তোমাদের কি বলছি যে এটা কিন্তু আসলে আমি কম্পাইল করছি, এগুলোর ডায়াগ্রাম কিন্তু আমার নিজের আঁকা না, ঠিক আছে? আমি ওপেন সোর্স থেকে এগুলো নিয়ে এগুলোকে অ্যাসেম্বল মানে কম্পাইল করে তোমাদের সাথে রিডিং ম্যাটেরিয়াল হিসেবে শেয়ার করতেছি, ঠিক আছে? সো এখন এখানে এক্সিয়াল ফোর্স যদি টেনশন হয় আমরা সেটাকে পজিটিভ বলবো, সো প্লাস এফ কিউ ইফ টেনশন, আর প্লাস ডেল্টা এলপি ইফ ইলংগেশন। টেনশনের কারণে যে ডিফরমেশন হয় সেটা কি, এই যে যেমন ধরো এখানে এফপি ফোর্স দিয়ে টানা হচ্ছে, তো এখানে এটা কি হচ্ছে, এরকম ডটেড লাইন দিয়ে এটা ইলংগেশনটা দেখানো হচ্ছে, এটা হচ্ছে ক্যাপিটাল ডেল্টা এলপি। এটাকে আমরা ইলংগেশন হলে পজিটিভ বলবো, আর কন্ট্রাকশন হলে সেটাকে নেগেটিভ বলবো। টেনশন হলে পজিটিভ বলবো, আর কম্প্রেশন হলে নেগেটিভ বলবো, ঠিক আছে? এর সাথে সাথে টেম্পারেচার চেঞ্জের কারণে যে ডিফরমেশনটা, সেইটা কিভাবে ক্যালকুলেট করবে, মানে ডেল্টা এলপি যেটা, সেটা হচ্ছে ডেল্টা টি আলফা এল। এটা তোমরা ফিজিক্সেই করে আসছো এইচএসসি তে যখন করছো, বা এখন তো অনেক কিছু আগেও করানো হয় এইচএসসি, এসএসসি না, এইচএসসি তে আমরা করছিলাম, তোমরা হয়তো এইচএসসি বা এসএসসি তে করছো। টেম্পারেচার চেঞ্জের কারণে টেম্পারেচারের চেঞ্জ যতটুকু হচ্ছে ডেল্টা টি, সেটাকে থার্মাল কোএফিসিয়েন্ট আলফা দিয়ে মাল্টিপ্লাই করে এবং টোটাল লেংথ দিয়ে মাল্টিপ্লাই করলেই আমরা এটার যে কতটুকু লেংথের চেঞ্জ হচ্ছে সেটা ক্যালকুলেট করতে পারবো। আর ফ্যাব্রিকেশন এরর, সেটাকে আমরা মিসফিট বলি, সেটা হচ্ছে এটা আসলে যতটুকু বড় লাগানো হচ্ছে বা যতটুকু ছোট, যদি বড় লাগানো হয় তখন সেটা পজিটিভ হবে, যদি ছোট লাগানো হয় তখন সেটা নেগেটিভ হবে। সো এটা মানে এটা মেজার করে বলতে হবে যে এটা কতটুকু, এটা ক্যালকুলেশনের বিষয় না। আচ্ছা, এখন এক্সিয়াল ফোর্স এটা ক্যালকুলেট করার জন্য এখানে এফপি ফোর্স আছে, তাহলে এখানে স্ট্রেস কি হবে?
সিগমা এক্স কে এক্সিয়াল স্ট্রেস, যেহেতু এক্সিয়াল স্ট্রেসটা কি সিগমা পি বাই কি সরি এফ পি বাই এ ফোর্স ডিভাইডেড বাই এরিয়াই তো স্ট্রেস এক্সিয়াল ফোর্সের ক্ষেত্রে। জি জি ম্যাম। সো এটা হচ্ছে এফ পি বাই এ, আর এপসাইলন মানে স্ট্রেন যেটা সেটা হচ্ছে কি সিগমা এক্স কে যদি আমি ই দিয়ে ডিভাইড করি সেটা তাহলে এফ পি বাই ই এ। ঠিক আছে, এখন ডি ডেল্টা এলপি এটা কি হচ্ছে? আমি যদি তোমাদের এপসাইলনের আরেকটা ডেফিনেশন আছে না, ইনফরমেশন ডিভাইডেড বাই ইনিশিয়াল লেন্থ। হ্যাঁ, তাহলে ডেল্টা এল সমান কি হচ্ছে এপসাইলন ইন্টু এল, এটা সমান এপসাইলন ইন্টু এল। তাহলে এই আমরা তো ডেল্টা এলটাই চাচ্ছি, সেটাকে আমরা এখানে ডি ডেল্টা এলপি দিয়ে ডিনোট করছি, সেটা সমান কি এপসাইলন ইন্টু এল। এল সমান কি এখানে একটা ছোট একটা এলিমেন্ট যেহেতু আমরা নিচ্ছি, এটার ডিসটেন্স যদি হয় ডিএক্স তাহলে এটা হচ্ছে ডিএক্স। সো ডি ডেল্টা এলপি হচ্ছে এপসাইলন ডেল্টা এক্স ডিএক্স আর কি। ঠিক আছে, এটা বুঝতে পারছো? তাহলে এখন এপসাইলন এক্স সমান কি এফ পি বাই ই এ আমরা বের করলাম, সো এফ পি বাই ই এ আর ডিএক্স টা আগের থেকে আছে ইন্টু ডিএক্স। কি ক্লিয়ার? একটু দেখো আমরা এইটা স্ট্রেস সমান হচ্ছে ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, আর এপসাইলন সমান হচ্ছে স্ট্রেস কে যদি আমি ই দিয়ে ভাগ করি, কারণ আমরা জানি ই মডুলাস অফ ইলাস্টিসিটি, ই সমান হচ্ছে স্ট্রেস বাই স্ট্রেন, তাই তো? সেখান থেকে আমরা এই স্ট্রেন ই সমান পাচ্ছি সিগমা বাই ই, সিগমা বাই ই, সিগমা সমান হচ্ছে এফ পি বাই এ, সো এটা হচ্ছে এফ পি বাই ই এ। আবার এই ডেফিনেশন থেকে আমরা ডেল্টা এল সমান পাচ্ছি এপসাইলন এক্স ডিএক্স। এপসাইলন সমান আমরা এখানে বের করছি এফ পি বাই ই এ, সেটা এখানে বসানো হয়েছে। ঠিক আছে, এখন তাহলে এটা তো ডি ডি ডেল্টা এলপি, আমার দরকার টোটালটা কতটুকু হচ্ছে ডিফরমেশন। তাহলে ক্যাপিটাল ডেল্টা এলপি কে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, এটাকে যদি ইন্টিগ্রেশন করো এফ পি বাই ই এ, তো এগুলো কনস্ট্যান্ট যদি কোনো ভ্যারি না করে, ভ্যারি করলে সেটাকে আবার আলাদা করে ইন্টিগ্রেশন করে নিতে হবে, কিন্তু আদারওয়াইজ এইটা যেহেতু এই ফোর্স দিয়ে এইটা টোটাল যে কোনো সেকশনে যাও না কেন এটার ফোর্সটা হচ্ছে এফপি, সো এফপি বাই ই এ ক্রস সেকশনাল এরিয়াও যদি ভ্যারি না করে কনস্ট্যান্ট, তাহলে ডিএক্স কে ইন্টিগ্রেট করলে কি হবে এল ওভার দি লেংথ এল যদি ইন্টিগ্রেট করে তাহলে এটা আসতেছে এফপি এল বাই এই, বা এটাকে এফপি বা অনেক জায়গায় দেখবে পি বলতেছে পি এল বাই এই। এফপি সমান কি হবে এখানে ইন্টারনাল এক্সটার্নাল যে এক্সিয়াল ফোর্স, এখানে ইন্টারনাল ফোর্সটা কি হবে এফপি তে হবে, তাই না? যদি আমি পি দিয়ে টানি এটা পি হবে, এফপি বললে এফপি হবে, সো এটাকে অনেকে পি এল বাই এই বলে বা এফপি এল বাই এই এইভাবেও বলা যেতে পারে। এখন দেখো কারো কোনো কোশ্চেন আছে কিনা। কি কারো কোশ্চেন আছে? না ম্যাম। আমার আপাতত লাবণ্য আর কি জানি তোমাদের নাম ছিল, হাসিব, এদের নামটাই মনে আছে। কি তোমাদের সমস্যা হচ্ছে বুঝতে পারছো? জি ম্যাডাম। আর কি আছো? ঐশী আছো? ঐশী বুঝতে পারছো? দেখি আর কে আছে। জি ম্যাম। মেহরাব কে আসো? মেহরাব জি ম্যাম। বুঝতে পারছো? জি ম্যাম মোটামুটি। মেহেদি মোটামুটি কেন, চিকন চিকন না কেন? সমস্যা কোথায় বলো? মেহেদি বুঝতে পারছো? ম্যাডাম গত ক্লাসের শেষে একটু সমস্যা ছিল। সেটা বলো নাই কেন, বলো কি সমস্যা?
পিডিএফটা বাইর করলে বলতে পারবো ম্যাডাম। পিডিএফ তো এখানেই আছে। একবারে ম্যাডাম গত ক্লাসের শেষে ওই যে পি রিয়েল কিউ ওখানে একটু সমস্যা ম্যাডাম। তো এতক্ষণে বলতেছো কেন? আর কারো কোনো ইয়ে আছে? কোনটা? আর এখানে ম্যাডাম এখানে এখানে নেই ম্যাডাম, এখানে নেই হ্যাঁ, এখানে কোথায় সমস্যা বলো? ম্যাডাম। পি সিস্টেমটা বুঝিনি ম্যাডাম। পি সিস্টেম বুঝলে কিউ সিস্টেম বুঝবা। এখানে পি ফোর্স দেওয়া হচ্ছে, যার কারণে ডিফ্লেকশনটা হচ্ছে ডেল্টা পি। হ্যাঁ, এইদিকে ফোর্স দেওয়া হয়েছে, ডিফ্লেক্ট তো এইদিকেই করবে। ঠিক আছে, তো এখন পি আর ডিফ্লেকশন যদি আমি গ্রাফে প্লট করি, এরকম একটা লিনিয়ার একটা আমরা পাচ্ছি, এবং আমরা এটা আমাদের আগে তোমাদের প্রিভিয়াস নলেজ থেকে জানা যে এরকম কোনো গ্রাফ প্লট করলে এর নিচে মানে ফোর্স ডিফ্লেকশনের গ্রাফ প্লট করলে এর নিচের যে এরিয়াটা থাকে সেটাই হচ্ছে তোমার টোটাল ওয়ার্ক ডান। কার্ভের নিচে এখানে এটা স্ট্রেট লাইনের নিচে যে এরিয়াটা থাকে সেটাই হচ্ছে তোমার ওয়ার্ক ডান। তাহলে এটা হচ্ছে কি? ট্রায়াঙ্গুলার এরিয়া হাফ পি ইন্টু ডেল্টা পি। ঠিক আছে, একইভাবে এটা হচ্ছে স্ট্রেন এনার্জি। এখানে স্ট্রেস কি হচ্ছে এফপি, আর এই বরাবর যে ডিফ্লেকশনটা সেটা হচ্ছে ডেল্টা এলপি। এটাকে যদি আমরা প্লট করি এরকম একটা ডায়াগ্রাম পাবো, গ্রাফ পাবো। সো এইটা তোমাদের স্ট্রেন এনার্জি এসএম এ তোমাদের এই ডেফিনেশন গুলো পড়ানো হয়েছে। সো এইটা নিচে যে এরিয়াটা সেটা হচ্ছে স্ট্রেন এনার্জি, যেটা সেটা হচ্ছে এটাও ট্রায়াঙ্গুলার, এটা হচ্ছে হাফ অফ এফপি ডেল্টা এলপি। ঠিক আছে, আর যদি ছোট এলিমেন্টের ক্ষেত্রে কিরকম হবে সেটাও কিন্তু তোমাদের মানে ওইখানেই ডিরাইভ করা আছে, ওইখানেই তোমরা এসএমএ তোমরা করছো। এখানে দাঁড়াও, এই যে স্ট্রেন এনার্জি যেটা এফপি, সেটাকে আমরা এফপি কে আমরা বলতে পারি সিগমা পি ইন্টু ডেল্টা ই, এবং এটাকে টোটাল ভলিউমে যদি নিয়ে করি এইভাবে কিন্তু আমরা স্ট্রেন এনার্জিটা ক্যালকুলেট করতে পারবো। বা আমরা যদি এভাবে জানি, এটা হচ্ছে তোমার স্ট্রেন এনার্জির ডেফিনেশন থেকে আসে, অথবা আমরা যদি এভাবে এই গ্রাফে প্লট করি এটা আরো ইজি হচ্ছে করা। ইন্টারনাল ফোর্স আর ডিফ্লেকশনের এটা যদি আমরা প্লট করি এরকম একটা লাইন হবে, এটা নিচের যে এরিয়াটা এটাই হচ্ছে টোটাল যে ইন্টারনাল এনার্জি। এটা তোমাদের এসএম এর পোপোভের বইতে দেখবা, ওখানেও এরকম একটা গ্রাফে প্লট করা আছে, এভাবে করেও করা আছে। আর উপরে একটু আগে যেটা দেখালাম সেটা হচ্ছে তোমার স্ট্রেন এনার্জি, ওটা ডিরাইভ করে নিয়ে আসলে ওইরকম হয় সিগমা পি এপসাইলন ইন্টু ওভার দি ভলিউম অফ ডিভি যদি করো তাহলেও তোমার স্ট্রেন এনার্জি যেটা সেটা পাওয়া যাবে। বা আমি এই যে কার্ভে যদি প্লট করি সেটার যে এরিয়াটা এটাও হচ্ছে স্ট্রেন এনার্জি। তো দুইভাবে পাওয়া যেতে পারে, এটা হচ্ছে ইউপি, এটা হচ্ছে ডাব্লিউপি। ঠিক আছে, জি ম্যাডাম, বুঝছি ম্যাডাম। ওকে। আর কারো কোনো কোশ্চেন? আর কে কে আছো তোমাদের এখানে দেখি তো? তোমাদের রোল নাম্বার কি 1801, তাই না? 1801 দিয়ে তোমাদের রোল, নাকি 1702? 1702 ম্যাম। 1702, আচ্ছা। রাফি কি তোমাদের সেকশনে না? রাফি আছো? রাফি কি বি সেকশনে? ম্যাম কোন রাফি? কোন রাফি? আরো যদি রাফি থাকে তাহলে তো আর আমি বলতে পারতেছি না। ম্যাম দুইজন রাফি আছে, দুইজন নিয়ে আমাদের সেকশনে। তোমাদের সেকশনে এবার তাহলে দুই রাফি দেখি, ভিডিও দেখি তোমাদের আছে, ভিডিও দেখানো যাবে? কোন রাফি বললে তো আমি বিপদে পড়ে যাব। কত কত রোল নাম্বার? কই রাফি? 58, আরেকজনেরটা ঠিক খেয়াল নেই। কথা বলতেছো কে? আমি প্রান্ত।
ও প্রান্ত সিআর। তো রাফি কি আসো? 58 কি আসো? আসো? দেখা যাচ্ছে না তো, তাহলে চিনবো কিভাবে বলো? আচ্ছা, আরেকজন রাফি কি আসো? জি ম্যাডাম 20। 20? জি ম্যাম। হ্যাঁ, কি তোমাদের কোনো সমস্যা আছে? না ম্যাম, কোনো সমস্যা নাই। সমস্যার কথা বললেই সমস্যায় পড়ে যাবে, তার থেকে না বলাই এই ভালো, তাই না? আমি কিন্তু তোমাদের বারবার বলছি তোমরা শেয়ার করবা, ওকে? আর একটু বাকি আছে, সেটা শেষ করে দিই। তাহলে আমরা এক্সিয়াল ফোর্সের জন্য ক্যালকুলেট করলাম, এখন ফ্লেক্সারালের জন্য, ঠিক আছে? আমরা এম কিউ ডি থিটা পি, এবং এই দেখো এটা ডিফর্ম করবে হচ্ছে এভাবে, ঠিক আছে? শিয়ারের জন্য সাথে কিন্তু এটা তোমরা করো না, শিয়ারেরটাতে যে এই ডিস্টরশনটা, শিয়ারের জন্য ডায়াগ্রামটা হচ্ছে এরকম। এইটা তোমার এইভাবে ডিফ্লেক্ট করতেছে, এবং এটা শুধু এই আমি 3D আঁকাতে গেলে অনেক সমস্যা, এই শুধু এইটা না, এই সাইডটা মিলে একটা টুইস্টেড হবে, সেইটা কিন্তু ডিফরমেশন। আর এখানে হচ্ছে পুরাটা নিচের দিকে হবে তোমার হচ্ছে বড় হবে, উপরের দিকে ছোট হবে। এখানে কোনো শেয়ারের থেকে একটু ডিফারেন্স আছে তোমাদের। আমি তাহলে 3D তে ডায়াগ্রাম গুলো এনে তোমাদের সাথে তখন শেয়ার করব, ঠিক আছে? আপাতত তোমরা তো এটা জানো যে মোমেন্টের কারণে, ফ্লেক্সারালের কারণে এরকম হচ্ছে। সো এই যে অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এটাকে আমরা বলতেছি ডি থিটা পি। এটা সমান কি হবে? এটা যেহেতু অ্যাঙ্গেল ছোট, এ বি বাই এল ওয়াই, এখানে যদি দেখো কোথায় আছে, আচ্ছা কোথায় এ বি বাই বাই, ডিফরমেশন অফ দ্য বার, AB বার, d হ্যাঁ, theta। এইটুক হচ্ছে এ বি, এইটুক হচ্ছে ওয়াই। তাহলে আমাকে এ বি বের করতে হবে, আর ওয়াই তো আমরা কোন ডিস্টেন্সে চাচ্ছি সেটা। এখন এইটা সমান কি? মোমেন্টের কারণে যে ডিফরমেশনটা, স্ট্রেস যেটা হয়, সেটা সমান কি? এম ওয়াই বাই আই, তাই না? এম হচ্ছে এমপি, ওয়াই বাই আই, ফ্লেক্সারাল স্ট্রেস যেটা। আর স্ট্রেইন হবে সিগমাকে যদি আমি ই দিয়ে ভাগ করি, তাহলে এমপি ওয়াই বাই ই আই। এখন আবার আমরা ওই যে স্ট্রেইনের বেসিক যে ডেফিনেশন ডেল্টা এল বাই এল, সেরকম থেকে আমরা বলতে পারি এবি, এবি কে এখানে এই এবিটাকে এবি বার বলতেছে। এবি সমান হচ্ছে তার মানে কি? এপসাইলন এক্স ডিএক্স। আমি যেহেতু উপরে কনসিডার করতেছি, এটা ছোট হচ্ছে এই কারণে মাইনাস সাইন, ঠিক আছে? তাহলে ডি থিটা পি সমান কি হচ্ছে? ডি থিটা পি হচ্ছে এবি বাই ওয়াই। এবি হচ্ছে তোমার এপসাইলন এক্স ডিএক্স, আর ওয়াই এপসাইলন এক্স সমান হচ্ছে এমপি ওয়াই বাই ইআই। তার মানে এখানে ওয়াই ওয়াই চলে যাবে, ডি থিটা পি সমান আসবে এমপি বাই ইআই ডিএক্স, ঠিক আছে? বা এটা কার্ভেচারের যে বেসিক ফর্মুলা, সেখান থেকে এটা থেকেও নিয়ে আসা যাবে, বা আমরা ডি থিটা পি এইভাবে ক্যালকুলেট করি, বক্স করে দেওয়া যেটা, যেমন ধর এখানে বক্স করে দেওয়া এই ডেল্টা এলপিটা আমরা ক্যালকুলেট করতে চাচ্ছি। এই ডেল্টা এলপিটা আলটিমেটলি আমরা এখানে বক্সটা দেওয়া হয় নাই, বক্সটা এই যে এরকম, এইটা আমরা এইভাবে এক্সিয়াল ফোর্সের জন্য ক্যালকুলেট করতে পারি, আর ফ্লেক্সারালের জন্য আমরা ক্যালকুলেট করতেছি এইভাবে এমপি বাই ইআই ডিএক্স। তাহলে আলটিমেটলি ফর্মুলাটা কি দাঁড়ালো আমি যদি একটু লিখি, এক্সিয়াল ফোর্সের জন্য এফ, এই দেখো এফ কিউ তো আছে, আর এটা না, এইটা দেখো এক্সিয়াল ফোর্সের জন্য আমাদের যে ডিফরমেশন ইউ কিউ সমান কি পাইছো? শুধু এক্সিয়াল ফোর্স, মোমেন্টামের না, সেটা আমরা পাইছি এফ কিউ ডেল্টা এল, ঠিক আছে? তারপরে ডেল্টা এল, এটা এলপি যেটা আর কি,
ডেল্টা এলপি সমান আমরা কি পাইছি এফপি এল বাই এ ই, তাহলে টোটালটা এখানে কি দাঁড়াচ্ছে এফপি এফ কিউ এল বাই এ ই, ঠিক আছে। আলটিমেটলি এক্সিয়ালের জন্য কিন্তু, এবং এটা শুধু একটা বার থাকলে একটাই হবে, দুইটা চারটা পাঁচটা থাকলে তখন তাহলে এরকম সাম আপ করে, বা যদি কোনোটা ভ্যারিয়েশন। এই নয়েজ এখানে কে, গাড়িতে কে? রোল নাম্বার 10, রোল নাম্বার 10, এই রোল নাম্বার 10 কে? হ্যাঁ, কথা বলো না কেন? রোল নাম্বার 10 কে? তাহের। ওকে, ঠিক আছে। তাহলে এখানে এটা কি হচ্ছে এফপি এফ কিউ এল বাই এই একটা বারের জন্য যদি হয়, ঠিক আছে। আর সবগুলোর জন্য আমরা এইভাবে সাম আপ করে নিতে পারবো। এখন ফ্লেক্সারালের জন্য কি দাঁড়াচ্ছে এম কিউ ডি থিটা পি, এটা ছিল ফ্লেক্সারালের জন্য। আর ডি থিটা পি সমান আসলো এমপি বাই ইআই ডিএক্স, ঠিক আছে। তাহলে এটা টোটালটা ইউ কিউ সমান কি দাঁড়াচ্ছে এমপি এম কিউ বাই ইআই ডিএক্স, এটাকে ইন্টিগ্রেশন, এটাকে আমরা ইন্টিগ্রেশন সিম্বল দিচ্ছি। আর এটাকে আমরা মানে এটা আসলে যদি ট্রাসের ক্ষেত্রে হয় এক্সিয়াল ফোর্স, তখন আমাদের ক্রস সেকশনাল এরিয়া লেংথ এগুলো তো আর ভ্যারি করে না, ঠিক আছে। তখন এক একটা বারের জন্য করে সাম আপ করে নিতে হয়। আর মোমেন্টের জন্য যেহেতু মোমেন্টটা ইউজুয়ালি কি থাকে এমপি বা এমকিউ, এটা কি ওভার দি লেংথ ভ্যারি করে। ডায়াগ্রামটা এরকম থাকে, ধরো এরকম ইউডিএল থাকলে মোমেন্ট ডায়াগ্রামটা এরকম হয়। শিয়ার ফোর্স মানে মাঝখানে একটা পয়েন্ট লোড থাকলে মোমেন্ট ডায়াগ্রামটা এরকম হয়। ওভার দি লেংথ মোমেন্টটা ভ্যারি করে, এই কারণে এটাকে আমরা ইন্টিগ্রেশন করে বের করতে হবে, ঠিক আছে। আর এক্সিয়াল ফোর্স ট্রাসের যেমন ধরো যদি এরকম থাকে ট্রাস, এই মেম্বারের সব জায়গাতে যে সব লোকেশনে কিন্তু এক্সিয়াল ফোর্সটা সেম থাকে, ভ্যারি করে না কিন্তু এক্সিয়াল ফোর্স। এই কারণে এটাকে আমরা এই মেম্বারের জন্য করব, এই মেম্বারের জন্য করব, প্রত্যেকটা মেম্বারের জন্য করে সাম আপ করে দিব। আর মোমেন্টের জন্য যেহেতু এটা ভ্যারি করে, তখন আমরা এটাকে এভাবে ইন্টিগ্রেশন করে বের করতে হবে। এই সো মোমেন্টের জন্য আসলো এমপি এম কিউ বাই ইআইডিএক্স, আর এক্সিয়াল ফোর্সের জন্য আসলো এফপি এফ কিউ এল বাই এই, ঠিক আছে। এখন যদি কোনো একটা মেম্বারে এক্সিয়াল ফোর্স মোমেন্ট দুইটাই থাকে, তাহলে এটাও কনসিডার করতে হবে, এটাও কনসিডার করতে হবে, করে যোগ করে দিতে হবে। যদি তোমার যে কোনো একটা না থাকে, সেটা তখন জিরো হয়ে যাবে। যেমন ট্রাসে কোনটা থাকবে না বলো তো? মোমেন্ট থাকবে না, ট্রাসে যেহেতু মোমেন্ট জেনারেট করে না, ঠিক আছে। আবার আমরা যখন বিমের জন্য করব, বিমে ইউজুয়ালি এক্সিয়াল ফোর্স থাকে না। এক্সিয়াল ফোর্স বিমে আসবে কখন? যখন ল্যাটারাল লোড থাকবে, মানে উইন্ড লোড বা আর্থকুয়েক লোড। সো নরমাল সিচুয়েশনে তো এরকম থাকে না, থাকলেও আমরা ক্যালকুলেট করতে পারবো। আমরা ট্রাসের জন্য যখন করবো একইভাবে ল্যাটারাল এক্সিয়াল ফোর্সটা যখন আমরা ক্যালকুলেট করতে পারবো, তখন এটা ক্যালকুলেট করতে পারবো। কিন্তু ইউজুয়াল সিচুয়েশনে বিমে কি ভার্টিক্যাল লোড থাকে, এবং এই কারণে কোনো ল্যাটারাল লোড আসে না। সো আমরা তখন শুধু মোমেন্টের টাই ক্যালকুলেট করব। আমাদের ক্লাস আছে 10:30টায়। ওকে, আমারটাও শেষ হয়ে গেছে। কারো কোয়েশ্চেন থাকলে বলবা, নাহলে নেক্সট ক্লাসে বলবা, ঠিক আছে। জি ম্যাম। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।